সবাইকে নতুন একটা ব্লগে স্বাগত। সকাল থেকেই সূর্যের মুখ ভার, কখনো রোদ তো কখনো মেঘলা, আর আকাশটা দেখে মনে হচ্ছে কেউ সাদা পেঁজা তুলো ছড়িয়ে দিয়েছে। আর এই ছোট গাছটা সিঁড়িতে ছিল, এই গাছটাকে নিয়ে এলাম ছাদে, কেননা গাছটার পাতাগুলোতে খুব ধুলো জমেছে। ভালো করে ধুয়ে দিলাম, আর জবা গাছটাতেও জল দিলাম। এই জবা গাছে অনেক ছোট ছোট পাতা গজিয়েছে। তো সকাল থেকে অনেক কিছুই তো ঘটে, তো সেই সব ছোট্ট ছোট্ট টুকরো কোলাজে সাজানো থাকে আমার এই ব্লগটা। তো তোমাদের কাছে রিকোয়েস্ট রইল, প্রথম থেকে দেখতে থাকো, আশা করছি তোমাদেরও ভালো লাগবে। তো এখন নিচে চলে এসেছি, আর এখন বানাবো ঘুগনি। তো ঘুগনিটা বানানোর জন্য রাত্রেবেলা ভিজিয়ে রেখেছিলাম এই মটরটা, আর তার সাথে ভিজিয়ে রেখেছি এই মেথি। কেননা শীতকাল, ঠিকঠাক চুলে শ্যাম্পু করা হচ্ছে না, মাথায় হয়েছে খুশকি, আর খুশকির জন্য মেথি খুবই ভালো। তো কিট্টু গতকাল এই ড্রয়িংটা স্টার্ট করেছিল। তো এটা হচ্ছে ভাইফোঁটা সেলিব্রেশনের একটা ড্রয়িং। তো কালকের ভাইকে এঁকেছিল, আজকে রাখছে বনুকে। তো দেখা যাক কখন এটাকে শেষ করে। আর যেহেতু এটা 2 চামচের মতো মেথি আছে, তো এটা মোটেই মিক্সিতে ভালো হবে না, তাই জন্য আমি এটা শিলেই বেটে নিচ্ছি। আর আজ যেহেতু দুপুরবেলা বানাবো সর্ষে কাতলা, তো আগে সর্ষেটা বেটে নিয়েছি, কেননা মেথিটার টেস্টটা তেতো, সর্ষেটাও তেতো হয়ে যাবে যদি আমি পরে বাটি সর্ষেটা, সেজন্য সর্ষেটা আগে বেটে নিয়েছি। আর বাটার পর খানিকটা মেথির পেস্টটা এরকম হয়েছে। আর মেথির সাথে অ্যাড করলাম একটু হেনা, দিয়ে দুটোকে ভালো করে মিক্সড করে নিতে হবে। তারপর আস্তে আস্তে পাট পাট করে চুলেতে লাগিয়ে নিতে হবে। 11টার দিকে যখন ব্যালকনিতে একটু রোদ এলো, তখন রোদ্দুরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি মাথায় লাগাচ্ছিলাম হেনাটা। আর এই দুটোকে দেখো, এরা দুটো চলে এসছে। তো 2 শালিকে আজকে ঝগড়া করছে না, আজকে দুটো শালিক মিলে এত কপচাচ্ছে যে এদের কপচানি শুনতে শুনতে আমি মাথায় লাগিয়ে নিলাম হেনাটা। তো মাথাটা রাখবো আধ ঘন্টার মতো, তারপর জলেতে ধুয়ে নেব। তার মধ্যে আমি রান্নাটা স্টার্ট করিনি, নয়তো পরে অনেক দেরি হয়ে যাবে। তো রান্নার জন্য আজকে বানাবো আমি বাঁধাকপি, ডাল আর মাছ। তো বাঁধাকপি কেটে নিয়েছি, আর মাছে নুন হলুদ মাখিয়ে রেডি করে নিয়েছি। তো বাঁধাকপিটা তৈরি হয়ে গেছে, এখন মাছটা ভাজছি। আবার মাছটার এক পাটটা ভাজাও হয়ে গেছে। তো তোমাদের সাথে শেয়ার করলাম সর্ষে কাতলা রেসিপি। প্রথমে কাতলা মাছটাকে ভালো করে ভেজে নিতে হবে। এরপর ওই তেলেই কালো জিরে, কাঁচা লঙ্কা আর আদা বাটা দিতে হবে। সাথে লাগবে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, পরিমাণ মতো নুন। এই সব দিয়ে মশলাটা ভালো করে কষে নিতে হবে। এরপর বাটা সর্ষে বাটাটা অ্যাড করতে হবে। সব শেষে ভেজে রাখা কাতলা মাছগুলো তুলে দিতে হবে। কিছুক্ষণ ফুটে ঝোলটা ঘন হয়ে এলে রেডি কাতলা সর্ষে। তো সকাল থেকে অনেক কাজকর্ম হলো, দুপুরে খাওয়া দাওয়া করে রোদে পিঠ দিয়ে দাঁড়ালাম, কেননা ঠান্ডাটা এখনও যায়নি। আর মেথিটা চুলে লাগানোর পর চুলটা অনেকটা সফট হয়েছে। আজকের ব্লগটা তবে এই পর্যন্তই রাখছি। ভালো লেগে থাকলে অবশ্যই
লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। দেখা হচ্ছে আগামী দিন নতুন একটা ভ্লগে। টিল দেন সবাই খুব ভালো থেকো আর সাবস্ক্রাইব করতে ভুলো না।